টিসিএস এর আড়ালে ভয়ঙ্কর কাণ্ড, দিনের পর দিন যৌন নির্যাতন নাকি ধর্ম পরিবর্তনের ফাঁদ। টিসিএস কে কেন্দ্র করে বর্তমান সময়ে যে প্রশ্নগুলো উঠল তা কিন্তু শুধুমাত্র টিসিএস এর ভবিষ্যৎ নয়, গোটা দেশের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ এক প্রশ্ন কিন্তু আমাদের সামনে উত্থাপিত করে। কি হয়েছে পুরো ঘটনাটি, কেন দেশভর শেষ 3 দিন উত্তাল টিসিএস এর মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত বিপিও সেন্টারটি, এক্স্যাক্টলি এই ঘটনার শেষটাই বা কোথায়। আজকে এই ভিডিওতে এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা সকলের শুধু দেখা উচিত নয়, সকলের সজাগ হয়ে যাওয়া উচিত যে কিভাবে কর্পোরেট কালচারের পিছনে এমন কিছু ঘটনা ঘটছে বা ঘটে চলেছে যা আমাদের সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হয়ে উঠতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের ধারাবাহিকভাবে ভিডিও সংগ্রহ করবেন। ঘটনা সূত্রপাত 26শে মার্চ রাতের বেলা। সে সময় টিসিএস এ কর্মরতা এক যুবতী থানায় অভিযোগ করেন এবং অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক মুসলিম যুবক যার নাম দানিশ শেখ। সেই হিন্দু তরুণী সরাসরি অভিযোগ করে বলেন যে এই দানিশ নিজেকে অবিবাহিত দাবি করে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু পরবর্তীকালে জানা যায় দানিশ বিবাহিত এবং তার একটি সন্তানও আছে। এই ঘটনা জানার পর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো কিছুটা বিস্ফোরিত হয়ে যায় সেই হিন্দু তরুণী, এবং পরবর্তীকালে একের পর এক তথ্য এই ঘটনাকে সামনে রেখে কিন্তু বেরিয়ে আসতে শুরু করে। পরবর্তীকালে জানা যায় দানিশ সেই হিন্দু তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করে শুধু তাকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করেছে তা নয়, তাকে ধর্ম পরিবর্তনেরও কিন্তু দিনের পর দিন চেষ্টা করছিল ফোর্সফুলি। পুলিশ তদন্তে নামে এবং পুলিশ পরবর্তীকালে এই পুরো কাণ্ডের মাস্টারমাইন্ড তৌসিফ আক্তার নামক এক ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করে, এবং টিসিএস জুড়ে যে র্যাডিক্যালাইজেশন প্রসেস হচ্ছিল, অর্থাৎ ধর্ম পরিবর্তনের যে খেলা চলছিল, তা কিন্তু মূলত এই তৌসিফ শেষ 2 বছর ধরে করছিল তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং তাদের এজেন্ডাটাই ছিল হিন্দু তরুণীদের টার্গেট করে তাদেরকে ফোর্সফুলি মুসলিম ধর্মে দীক্ষায়িত করা বা পরিণত করার। পরবর্তীকালে হিন্দু একাধিক কর্মীরা টিসিএস এ তারা জানিয়েছে যে তাদেরকে টার্গেট করে ধারাবাহিকভাবে কটূক্তি করা হতো টিসিএস এর ওই অফিসে, এবং শুধু কটূক্তি করা নয়, তাদের জোর করে গরুর মাংস খাওয়ানো, তাদের ইসলামিক রীতিনীতি পালনে বাধ্য করা ইত্যাদি একাধিক গুরুতর অভিযোগ তারা কিন্তু পুলিশের সামনে করেন। এমনকি পুলিশের হাতে এমন কিছু ছবি আসে যেখানে দেখা যায় যে হিন্দু কর্মীদের মুসলিম পোশাকে সাজিয়ে রাখা হয়েছিল ওই টিসিএস এর ওই ব্রাঞ্চে। এটি পরিকল্পিত অপরাধ নাকি কোনো সুপরিকল্পিত র্যাকেট, ধর্ম পরিবর্তন যার নেপথ্যে লুকিয়ে আছে, সেই তদন্ত কিন্তু এখন করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই পুরো ঘটনায় ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে যায় যে এত বড় কোম্পানি যে এইচআর কিংবা সিনিয়র ম্যানেজার বা ম্যানেজমেন্ট তারা কোথায় এক্স্যাক্টলি করছিল। এই ঘটনায় এফআইআর এ নাম উঠে এসেছে এইচআর ম্যানেজার নিদা খানের। তার বিপক্ষে অভিযোগ যে নির্যাতিতা মেয়েদের সাহায্য করার বদলে সেই নির্যাতিতা মেয়েদেরকে দিনের পর দিন ব্রেন ওয়াশ করতেন এই নিদা খান, এমনকি তিনি নাকি এদেরকে নামাজ পড়াও শেখাতেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ঐশিনী চৈনানির ভূমিকাও কিন্তু পুলিশের র্যাডারে চলে আসে। এই ঐশানীর বিপক্ষে এক যুবতী অভিযোগ করে বলেন যে তিনি প্রায় 78 বার মেল করেছিলেন এই ঐশিনীকে, কিন্তু কোনো মেলের জবাব তো আসেইনি, উল্টে কোনো রকম ভূমিকা বা পদক্ষেপ এই ঐশিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়নি। পুলিশ এই পুরো বিষয়টা কিভাবে আজকে এক্সপোজ করলো, দেখুন এখানে মহারাষ্ট্র পুলিশের ক্রেডিটও কিন্তু অনেকটা। এই পুরো অপারেশনটাকে বলা হচ্ছে আন্ডার কভার অপারেশন। নাসিক পুলিশ দুর্ভেদ্য চক্র ভেদ করার জন্য প্রাথমিকভাবে কিছু হাউসকিপিং স্টাফকে সেখানে নিযুক্ত করে, কিন্তু যে হাউসকিপিং স্টাফ ওই অফিসে নিযুক্ত করা হয়েছিল তারা আসলে পুলিশেরই সদস্য ছিল, অর্থাৎ
পুলিশ পুরো পরিকল্পনা করে এই চক্রটাকে এক্সপোজ করার একটা বৃহত্তর প্রোগ্রাম বা প্ল্যানিং কিন্তু করেছিল মাস দুয়েক আগে। পরবর্তীকালে দেখা যায় ওই হাউসকিপিং স্টাফেরা যে এদের কথাবার্তায়, অর্থাৎ সেই মুসলিম যুবক বা তাদেরকে ঘিরে যারা আছেন তাদের কথাবার্তায় কিভাবে জুনিয়র মেয়েদের উপর মানসিক এবং ধর্মীয় চাপ ক্রমাগত সৃষ্টি করা হয় এবং প্রমাণ হাতে পাওয়ার পরেই শুরু হয় গণগ্রেফতারি। যদি সামগ্রিকভাবে দেখেন তাহলে দেখবেন এই পুরো ঘটনায় টিসিএস এর ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। টিসিএস এর সর্বোচ্চ ম্যানেজমেন্টের পক্ষ থেকেও একটি কমেন্ট করা হয়, যেখানে টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখর নিজেও বলেন যে এই ঘটনা উদ্বেগজনক। পাশাপাশি টিসিএস তড়িঘড়ি 8 জন কর্মীকে সাসপেন্ড করে এবং দেশের অন্যতম সুরক্ষিত একটি সংস্থায় যদি এই ধরনের যৌন হেনস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের মুখোমুখি হিন্দু তরুণীরা হয়, তাহলে বাকি ছোটখাটো কর্পোরেট সংস্থাগুলো কিভাবে চলছে এবং তাদের নেপথ্যে কোনো ধর্ম পরিবর্তনের খেলা চলছে কিনা, সেটা কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন উঠে যায়। পাশাপাশি এই পুরো ঘটনা আরো অনেক দিক কিন্তু আমাদের সামনে উঠিয়ে দেয়। কোন কোন দিক আমি একাধিক ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি, যে কিভাবে আন্তর্জাতিক শক্তিগুলো উত্তর পূর্ব ভারতকে টার্গেট করেছে এবং তারা কিভাবে এই পরিকল্পনাটি করেছে। তারা প্রাথমিকভাবে হিন্দু যারা আছেন তাদেরকে খ্রিস্টানে কনভার্ট করার চেষ্টা করেন এবং নর্থ ইস্টের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চেষ্টাও কিন্তু করছেন এবং যারা এই উত্তর পূর্ব ভারতে বিভিন্ন আন্দোলনে জড়িত বিরোধী সরকারের বিপক্ষে আন্দোলন করছেন, ক্রমাগত তাদের কাছে পৌঁছে যাচ্ছে বিদেশি অস্ত্র। অর্থাৎ নাসিকের এই ধর্ম পরিবর্তনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা এর আগে আমরা নর্থ ইস্টের একাধিক স্থানে দেখেছি। এমনকি আপনারাও হয়তো জানেন বাংলার বিভিন্ন জায়গায় এই ধর্ম পরিবর্তনের একটা চেষ্টা কিন্তু বিভিন্ন আঙ্গিকে করা হয়, কখনো ব্রেন ওয়াশ করে, কখনো ফোর্সফুলি। ফলে সব মিলিয়ে টিসিএস এর এই ঘটনা আমাদের দেশের কর্পোরেট স্ট্রাকচার এবং কর্পোরেট স্ট্রাকচারের আড়ালে চলা একাধিক অন্ধকার অংশ, কঙ্কালসার অংশকে কিন্তু এস্টাবলিশ করে। কিন্তু এই প্রবণতা কিন্তু মারাত্মক। জোর করে কারো ধর্ম পরিবর্তন করা শুধু সামাজিক অপরাধ নয়, আইনের চোখে অপরাধ নয়, সেটা কিন্তু অন্যায়। এবং যেভাবে হিন্দু তরুণীরা সামনে এসে এই ঘটনার প্রতিবাদ করেছে সেটাকেও কিন্তু কুর্নিশ জানাতে হয়। একইভাবে মহারাষ্ট্র পুলিশও কিন্তু এই পুরো র্যাকেটটি যেভাবে এক্সপোজ করেছে তাদেরও কিন্তু এই ক্রেডিট আপনাকে দিতে হবে। কিন্তু এর শেষ কোথায়? এরপর টিসিএস কি করে, টিসিএস এর ভূমিকাটা কি হবে, সেটাও কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, প্রশ্ন অনেক, কমেন্টে আপনারা জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই ঘটনাটি, এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ধন্যবাদ।